ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই 2024 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও এইচএস পরীক্ষা দিয়েছ, তো তোমাদের রেজাল্ট সংক্রান্ত আজকের এই আপডেটটি বিগ ব্রেকিং আপডেট। তো যদি বলো আমি এখন যে জায়গায় অবস্থান করেছি, হয়তো আমি একটু ভালো জায়গায় গিয়ে ভিডিওটা আপলোড করতে পারতাম, যেহেতু এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই আমি যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতির মধ্যে তোমাদেরকে এই আপডেটটা প্রদান করছি। তো মাধ্যমিক ও এইচএস রেজাল্ট সংক্রান্ত যে আপডেটটি, অথেন্টিক আপডেটটি এই মুহূর্তে যেটা উঠে এসছে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর ইতিপূর্বে আমি বলেছিলাম যে মাধ্যমিকের যে খাতা বহুবার রিচেক হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে অর্ডার এসেছিল, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে খাতা দেখা শিক্ষকরা, স্কুলনিয়াররা তারা কিন্তু খাতা রিচেক করেছেন। তার ফলে দেখা যাচ্ছে যে পাস ফেলের বর্ডার লাইনে যে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিলেন, তাদের রেজাল্ট বদলে গিয়ে সেই সকল ছাত্রছাত্রীরা পাশের আঙিনায় চলে এসছে। তবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেই রকম ধরনের অফিসিয়ালি নোটিফাইড বা অফিসিয়ালি নোটিশ কিন্তু আসেনি। তা সত্ত্বেও বলছি যে উচ্চ মাধ্যমিকের খাতাও কিন্তু রিচেক হয়েছে মাধ্যমিকের মতো। সেই রিচেকের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উচ্চ মাধ্যমিক সাবজেক্টের ক্ষেত্রে, এছাড়া কলা বিভাগের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট, বাংলার মতো কমন সাবজেক্ট এবং কমার্সের মতো যে সাবজেক্টগুলো আছে, যেখানে পরীক্ষা প্রপারলি ছাত্রছাত্রী দিতে পারেনি পূর্ববর্তী ট্র্যাডিশনাল প্রশ্ন অনুসরণ করে, যেহেতু তাদের প্রশ্ন হয়নি। তো রিচেকের মধ্য দিয়ে ডিফিকাল্ট পেপারগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা পাস ফেলের বর্ডার লাইনে দাঁড়িয়েছিল, যারা 3-4 নাম্বার 5 নাম্বার কম ছিল, কাউন্সিলের তরফ থেকে সেই নাম্বারটা গ্রেস প্রদান করা হয়েছে। এটুকুনি আপডেট এই মুহূর্তে এটা এসছে। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিগত বছরের তুলনায় বর্তমানে যে ভালো হতে চলেছে সেটা জলের মতো পরিষ্কার। সেটা আপনাদেরকে আগেই আমি জানিয়েছিলাম যে বর্তমানে এই বছরে ইলেকশনের রেজাল্ট কিন্তু যেটা হয় সেটা চূড়ান্ত থেকে চূড়ান্ততর রেজাল্ট হয়। এবছর কিন্তু যে লোকসভার ভোট, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের ভোট। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কখনো কোনোভাবে চাচ্ছে না যে ছাত্রছাত্রীদের রেজাল্টের উপর, ছাত্রছাত্রীদের গার্জেনের মধ্যে এই রেজাল্ট নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়ার জায়গা তৈরি হয়। ঠিক এইরকমই একটি পরিস্থিতিতে বিগত বছরে লোকসভার ভোট বা অন্যান্য ভোটের যে রেজাল্ট হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, তার তুলনায় এই ইলেকশনের ইয়ারে কিন্তু ছাত্রছাত্রীদের একটা চূড়ান্ত রেজাল্ট হতে চলেছে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত যে এই মুহূর্তে অথেন্টিক আপডেট উঠে এসছে, সেটা আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি। অবশ্যই করে আপনারা ভিডিওটি দেখুন। লোকসভা ভোটের মাঝেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। কবে বেরোবে ফল, কিভাবে দেখবেন? কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা। একেবারে লোকসভা ভোটের ভরা মরশুমে বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। সূত্রের খবর, এবার মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। এদিকে ওই সময় অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোতে পারে। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। কবে হাতে পাবেন আপনারা মার্কশিট? ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। আর অন্যদিকে ফল প্রকাশের 2 সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত পরবর্তী অথেন্টিক আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।